রাত 12টা একটা মানে ঠান্ডা মেরে লিখছি থাকতা বেদে মা দিবা জোরে জোরে বলেন গরম লাগো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে রাখিবা আমারে তাকিও নবী গো আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা বাদ উপস্থিত আজকের এই সালের সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি তথা আলহাজ হাফিজ আব্দুল লতিফ সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ তথা বিভিন্ন এলাকা থেকে আসা আল্লাহ এবং আল্লাহর নবীর আশিকগণ, আমি আপনারা প্রত্যেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আয়াত পড়েছি আল্লাহ যারা সাইন ইজ্জত দিতে পারেন, যারা সাইন বেইজ্জত করতে পারেন। আমরা এই যে জায়গার মাঝে আইছি, এই জায়গা ইজ্জতই না বেইজ্জতি? ইজ্জতি জিনিসে ইজ্জত দিলে আপনার ইজ্জত বাড়িব না, আর বেইজ্জতি জিনিসে ইজ্জত দিলে আপনার ইজ্জত কমবে। যেমন বেইজ্জতি কুকুর, আপনি যদি কুকুরকে হুঙ্গাকে দিলে লাভ হইব না লসই মনে নিলে দেখা থাকবে আপনার কুকুরকে হুঙ্গা দেয়। ইজ্জতি জিনিসে ইজ্জত দিলে দুনিয়া এবং আখিরাত দুইও বাজু আমরা কামিয়াব হইব। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ, আল্লাহর বান্দার আমলের মধ্যে তেমন সওয়াব নাই, মানুষ তেমন পরেজগার নাই, কিন্তু নিয়ত করলো যে আমি এই বছর হজ করিলাই, যদি হজ করিলাই, যদি আল্লাহর ঘরে তওয়াফ করিলাই, যদি নবীজির রওজা শরীফে জিয়ারত করিলাই, তাহলে আল্লাহর নবী ফরমায়েন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজা শরীফে জিয়ারত করব তার জন্য আমার শাফাআত ওয়াজিব। চিন্তা হলো হজ করিলে একটা লাইন আছে সুটিবা রওনা দিল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কে জানাইলা, হে আজরাইল, আমার বান্দার সময় শেষ হয়ে গেছে, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, আমার বান্দার জান রে তুমি কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার জান রে কবজ করা হয়ে গেল। হুকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু দূর যাওয়ার পরে মারা গেছে। এখন দেখা যায় দুই দল ফেরেশতা দিয়ে টানাটানি শুরু করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। টানাটানি জানা করে সম্মানীয় না করেন না নি? যেমন হুজুর আমারও না আইসা আইবা, এন বলে আমারও না আইবা, তাহলে টানাটানি করেন না, এই বুঝা গেল এর চাহিদা হবে। দুই দল ফেরেশতা টানাটানি করেন। এক দলের দাবি হইল, আয় আল্লাহ, আপনার বান্দা গুনাহগার, আপনার বান্দার আমল নামা দেখান, গুনার আমল দেখান। এখানে হইল বাড়ি, আপনার বান্দারে আমরা দুজকের মধ্যে লইয়া যাইতাম। আর আরেকদল ফেরেশতার দাবি হইল, আয় আল্লাহ, আপনার বান্দা যদি জানতো এই বছর 2023 কিংবা 2026 আমি মারা যাইব, তাহলে গত সনো হজ করি লইল নে। যখন হজের উদ্দেশ্য বাড়ির থেকে বাইরে দিয়েছে, আপনার বান্দা হাজি হয়ে গেছে, আপনার বান্দারে আপনি জান্নাতি বলিয়া ঘোষণা দেও। যেরকম সুবহানাল্লাহ। একদলের মাতিল গুনাহগার বুঝো, আর একদলের মাতিল বেটা তো হজ না হলে কি হইল, হজের উদ্দেশ্যে বাড়াইছি লিগারে কান্দি। এখন তো টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ জানাইলে ফেরেশতারা, আমার ফয়সালা হইল, আমার বান্দার বাড়ি থেকে লইয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত মাফিয়া ঠিক মাঝখানে একটা কুটি মারো। মারার পরে যদি দেখা যায় মাঝর যে কুটি আছে, এই কুটি পাশ দিয়ে আমার বান্দা মরছে, তাহলে জান্নাত দিলাইও। আর যদি দেখা যায় এই কুটি পাশ দিবার আগে মারা গেছে, তাহলে দুজখ দিলাইও। ঠিক মাঝখানে কুটি মারো। মাফিয়া দেখা গেল যে জায়গার মধ্যে কুটি মারা, ওই জায়গার মধ্যে মরছে। সুবহানাল্লাহ। যেতলা নিজের বাবা আছে, যে সিন আছে ঠিক